ধর দেয়। এবার বলো চিঠিটা কাকে দিতে হবে? আর এই যে লাল পোশাক পরা এটা আছে, ওকে দিবি। যা। তাহলে আমি ওই মেয়েটার কাছে গিয়ে চিঠিটা দিব আর বলবো চিঠিটা তোমার দাদির জন্য, তাই তো? একটা দাদি কি রে? দাদি কি? তো দাদার বয়স কি এত বেশি হয়ে গেছে ওর দাদিকে লাগবে? ওই মেয়ে আমার ক্রাশ। ওকে চিঠিটা দিয়ে বলবি তোমার জন্য চিঠি। আস্তাগফিরুল্লাহ দাদু, তুমি সব কি বলছো? এই মেয়ে তোমার ক্রাশ মানে? আমি বুঝলাম না, তার মানে কি চিঠিটা আমাকে দিয়ে লিখেছো এই মেয়েকে দেওয়ার জন্য? ইয়েস। যা দেয়া। রিয়েলি? ইয়েস। মানুষের বয়স হলে মানুষের ভিতরে কত পরিবর্তন আসে, তাই না? মানুষের স্মৃতিশক্তি লোপ পায়, স্মরণ শক্তি লোপ পায়। আমার দাদুর হয়তো স্মৃতিশক্তি লোপ পেয়েছে। আচ্ছা দাদু, তুমি কি একটিবারও আয়নায় নিজের চেহারা ভালো মতো দেখেছো? অবশ্যই দেখছিস কিরকম সিঁড়িপাটি করে এসছে নিজের চেহারা আয়নায় দেখে। তুমি কি জানো তোমার বয়স কত? 71। বাহ, তাহলে তো স্মৃতিশক্তি ভালোই আছে। তারপরও তাহলে এরকম হাঁটুর বয়সী মেয়েকে প্রেমের প্রস্তাব পাঠাচ্ছ মানে? বুঝছি। তোর সাথে এই নিয়ে তর্ক করতে করতে আমার সময় নষ্ট হবে। আমার প্রিয়ার কাছে আমি নিজেই দিয়ে আসবো চিঠি। বৃষ্টি, জি দাদু। আই লাভ ইউ। এইটা কি দাদু? বুঝলাম না, মানে কি? মানে প্রেমপত্র। প্লিজ। আরে এটা আমার পক্ষ থেকে না, ওই যে হ্যান্ডসাম আমার নাতির পক্ষ থেকে, সে তোমার জন্য লিখেছে। কেন দাদু, তোমার নাতি কি নিজের হাতে দিতে পারে না? পারে পারে, একটু লাজুক ছেলে তো, শরম পায়, তাই আমি দিতে আইছি। শোনো, এটা তুমি আমার কাছ থেকে নাও। মনে করো আমি আমার নাতি আমার কাছ থেকে লও। আমরা তো নিব না দাদু। তাইলে প্রেমপত্র দিতাছো, তাও আবার নাতির হইয়া। তাইলে তো নাতির মতো প্রপোজও করতে হইব তোমার। এটা আবার কেমনে? সিনেমায় নায়কেরা যেমন করে। ও, হ্যাঁ, পাইছি। গ্রহণ কর। হায় রে ভালোবাসা, ভেবেছিলাম বিদেশে এমন 900 বিয়ে হয়, প্রেম হয়, যা খুশি তাই হয়। কিন্তু আমাদের দেশে আমার দাদু যে এমন কাজকর্ম করে বেড়াবে এটা আমি কল্পনাতেও ভাবিনি। ভালো হয়েছে, আমার বাবা আমাকে ছোট থেকে শহরে নিয়ে মানুষ করেছে। ছোট থেকে যদি আমাকে এই গ্রামে রাখতো তাহলে দুষ্টু দাদু হয়তো আমাকে খারাপ পায়নি। এখন তুমি এটা পড়া সুন্দরভাবে মনটা রাজি করে বলেবা, বাকি কথা তোমার বাপ্পার লোক আমি কয়ে রাজি করে নেব, ঠিক আছে? এখন আসি প্রিয়া, বাই বাই। বাই বাই। চল। পাগল ছেলে। প্রিয় বৃষ্টি, প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে যাই। কি করে বোঝাবো কতটা ভালোবাসি তোমায়। বুঝলাম না, দাদুর এই নাতিরে তো আগে কোনোদিন দেখি নাই। কোথাকার নাতি? কেমন নাতি রে? আর তুই চিনতে পারলি না? এইটা হইলো দাদুর আপন নাতি, দাদুর একমাত্র ছেলের একমাত্র সন্তান। শুনছি হেরা নাকি খুব অহংকারী, ঢাকায় থাকে। একবারে লইগাও দাদুর লোকে দেখা করতে হয় নাই। দাদুও মেলা জিদ্দি, দাদুও ঢাকা যায় না। কিন্তু এতদিন পরে গ্রামে আইছে কিসের জন্য? শুনছিলাম হ্যাঁ নাকি ফেল করছে, মানসিক ভাবে বলে ভাঙ্গা পড়ছিল। এই লিগা মন মেজাজ ঠিক করতে এই প্রকৃতি দেখতে আমগো গ্রামে আইছে। আচ্ছা, গ্রামের প্রকৃতি দেখতে আসা তো প্রেমে পড়ে গেছে, তাই তো?